কসবা টিভি, হৃদয়ে বাংলা। শিরোনাম নিয়ে সাথে আছি আমি ফারজানা রূপা। ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ শ্রমিক কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আফরোজা হাসির সহযোগিতায় এখন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া জেলার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নং 1181 এর অবৈধ শ্রমিক কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মেদরটা বাস স্ট্যান্ডের সামনে 1181 এর সর্বস্তরের শ্রমিকবৃন্দের সৌজন্যে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সাবেক শ্রমিক নেতা মোহাম্মদ হোসেন মিয়া। মোহাম্মদ শফিক মিয়ার কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভা পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক কল্যাণ ফান্ডের সাধারণ সম্পাদক AKM কাজল। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন 1181 এর সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান চৌধুরী। বিশেষ বক্তব্য প্রদান করেন ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রতন মিয়া ও সাবেক শ্রমিক নেতা মোহাম্মদ জাকির মিয়া। সভায় আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া শ্রমিক কল্যাণ ফান্ডের সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম, সাবেক শ্রমিক নেতা আমির হোসেন আমু, ওবায়দুল ড্রাইভার, এরশাদ বক্স, মোহাম্মদ জামাল মিয়া, নাজমুল হক বাবু, দুলাল মিয়া, আক্তার মিয়া, জসিম মিয়া, রিফাত মিয়া, মোহাম্মদ দানা মিয়া, সোহাগ খন্দকার, মোহাম্মদ সেলিম ড্রাইভার সহ প্রমুখ। সভায় বক্তারা বলেন, বর্তমান অবৈধ শ্রমিক কমিটি শ্রমিক কল্যাণ তহবিলের টাকা লুটপাট করে খাচ্ছে। প্রকৃত শ্রমিকরা পঙ্গু ভাতা ও মৃত্যু ভাতা পাচ্ছে না, বরং যারা অনিয়মের মাধ্যমে ভাতা নিয়েছে তারা অনেকেই শ্রমিক না। সভায় বক্তারা বর্তমান অবৈধ কমিটি বাতিল করে সঠিক ভোটার তালিকা প্রণয়ন করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানান। কল্যাণ বন্ধ ছিল। কল্যাণ কিভাবে বন্ধ ছিল? আন্দোলন ছিল। আন্দোলনের টোটাল গাড়ি 13 মাস বন্ধ ছিল। এরপরও আমরা 24 জনকে মৃত্যু ভাতা দিয়েছি। 24 জনকে কিভাবে মৃত্যু ভাতা দিয়েছি? আমরা সর্বনিম্ন 20,000 টাকা মৃত্যু ভাতা দিয়েছি। তখন ইনকাম ছিল কত আপনারা জানেন? 60 থেকে 70,000 টাকা। আপনারা আমাদের খাতাগুলো যদি তুলেন তখন দেখবেন যে 60 থেকে 70,000। অবৈধ লোকের নাম্বার লোকে বান্ধা বেরোবো, আমাদের সকল শ্রমিক দিয়ে তাদের নাম্বার লোকে বান্ধা বেরোবো। ব্রাহ্মণবাড়িয়ার অবৈধ সেক্রেটারি সাহেব আমাদের ক্রাইম প্রটেক্টরের চাকরি পেয়ে বলেছে। 24 সাল পর্যন্ত অনেক ছায়া আমাদের বিরুদ্ধে ঢুকিয়া আমাদের শ্রমিকদের দিয়া দুষ্কৃতি করা, এই টাকা লুটপাট করা, লেবার কুটে টাকা দেয়। এমপি বললে ওই কমিটির অনুমোদন দেয়, মালিক সমিতি বললে তারা কাজ করে। আজকে মালিক সমিতি আজকে যে অবৈধ কমিটির সভাপতি সে একজন কেরানি। আমার পরিশ্রমের পয়সা দিয়ে সে বেতন নেয়। আমাকে বলে যে তুই কেনা। আজকে একটা মৃত্যু ভাতা পালা, একটা পঙ্গু ভাতা পালা, একটা সাহায্য পালা, তাদের লাঞ্ছনের কোনো শেষ নাই। তারা ঠিকভাবে কর্ম করে টাকা নিতে পারে না। আর ইয়ানে যারা শ্রমিকের কল্যাণ আছে, শ্রমিকের নামে যে কল্যাণ আছে, ওই কল্যাণগুলা তারা লোক সাথে করে বাটপারি করে শিকারি করে নিয়ে টাকা। এবং তারা কোনো জেনুইন শ্রমিক না, তারা নামদারি শ্রমিক। মালিক সমিতির কেরানি। অনুমতি আমরা অনেক সময় বুঝি না বুঝছি আমরা লেবার আমরা কিভাবে বুঝবো? আমাদের আজকে আমরা সঠিক নেতা নাই। সঠিক নেতার কারণে আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে দায়িত্ব নির্বাচন করতে পারি নাই। কেন করতে পারি নাই? আজকে আমি আপনাদেরকে বলবো, আমরা তাদেরকে স্পষ্ট বলতে চাই, তোমরা আওয়ামী লীগের দালালরা এক্ষুনি আমাদের শ্রমিক ইউনিয়ন ছেড়ে চলে যাও। তাদের তো কোনো আলটিমেটাম কি? তারা তো এদেশে থাকারই কোনো অধিকার নেই। যারা এদেশের সাধারণ ছাত্রদেরকে হত্যা করেছে, যারা এদেশের মা বোনের ইজ্জতকে লুট করেছে, তাদের তো এই দেশে থাকার কোনো কথাই নাই। তারপর আজকে কোন সাহসে তারা এখানে বসে আছে? আমরা যারা বলি তা আমরা করি। আমরা বলি
ব্রাহ্মণবাড়িয়া 1181 আমরা অনেক কষ্ট করছি, আমরা অনেক লাঞ্ছনা হয়েছি, আমরা অনেক জানি, আমরা সাথে যারা ছবি আছে তারাও জানে। আজকে আমরা দিন আসছে, আমরা আজকে কথা বলবার দিন আসছে, আমরা আজকে বলবো মনের আনন্দিত। আমরা কোনো দুঃখ নাই, যদি আমরা একটা সুস্থ নির্বাচন সুর দিয়ে না চলে যাও তাহলে তোমাদেরকে আমরা দূরাতে বাধ্য হব। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।